আমার বাবা আমার বাসায় হঠাৎ করেই হাজির। আমি বেশ বিব্রত বোধ করলাম। বাসা ভর্তি মেহমান, এর ভিতরেই বাবা একটা পুরনো ময়লা পাঞ্জাবি পরে এসেছে। পাঞ্জাবির এক কোনায় আবার সেলাই করা, সম্ভবত মা যত্ন করে সেলাই করে দিয়েছে। বাবা এই নিয়ে হয়তো 3বার আমার বাসায় এসেছে। আমি বাবাকে স্টোর রুমে নিয়ে বসালাম। তারপর বেশ রাগান্বিত হয়ে বললাম, যখন তখন আসার মানে কি? আমি কোনো সাহায্য সহযোগিতা করতে পারবো না। এই মাসেই আমার একটা বিদেশ ট্যুর আছে, বেশ কয়েক লাখ টাকা এখানে খরচ হয়ে যাবে। তখন বাবা অবাক হয়ে বলল, তোমার কাছে তো কোনোদিন সাহায্য চাইনি আমি। আমি মনে মনে বললাম, তা অবশ্য ঠিক, কিন্তু যখন তখন বাড়িতে আসলে আমার যে সম্মান নষ্ট হয়, তা কেন যে এই অশিক্ষিত লোকটা বোঝে না। না পারি সইতে, না পারি কইতে। তখন বাবাকে বললাম, সাহায্য না লাগলে শুধু শুধু আসছো কেন? বাবা বলল, তোমার মা আজ সকালেই মারা গেছে, আসরের পর দাফন হবে। মরার আগে তোমাকে খুব দেখার ইচ্ছে ছিল তার, কিন্তু তুমি তো খুব ব্যস্ত মানুষ, অসুস্থ মাকে দেখতে যেতে পারোনি। বাবা অসহায়ের মতো করুণ সুরে বলল, তোমার যদি একটু সময় হয় তাহলে তোমার মায়ের জানাজাতে চলো, এতে করে তোমার মায়ের আত্মা একটু শান্তি পাবে। তখন আমি বললাম, বয়স হলে মানুষ তো মারা যাবে, এতে এত আপসেট হওয়ার কি আছে? তাই বাবাকে নিয়ে রওনা দিলাম বাড়ির উদ্দেশ্যে। আমার নিজস্ব গাড়িতেই গিয়েছিলাম। যখন পৌঁছালাম তখন লাশ অলরেডি জানাজার জন্য মসজিদে নেওয়া হয়েছে। আমাকে দেখে সবাই সরে দাঁড়ালো। মাতবর চাচা বলল, কি গো বাবা, শেষবারের মতো তোমার মায়ের মুখখান দেখবা নাকি? আমি বললাম, থাক, দরকার নেই, জানাজা শুরু করুন। মাকে কবর দিয়ে এসে ঘরে এসে বসলাম। কেমন যেন একটু মন খারাপ লাগতেছে। হয়তো আত্মীয় স্বজন, প্রতিবেশীরা কান্না করতেছে, সেই জন্য। কান্নাকাটি একটা ছোঁয়াচে রোগ, একজনের থেকে আরেকজনের ভিতর চলে আসে। গ্রামের কেউ কেউ সুর করে কাঁদতেছে, বাবা তুই শেষ পর্যন্ত আসলি, কিন্তু তোর মা তোকে একটু দেখতে পারলো না। সবাই চলে গেল। বাবা একটা নতুন টেবিল ফ্যান বের করে আমার সামনে চালু করে দিল। অনেকক্ষণ পরে একটু আরাম লাগলো। আসলে গরমে খুব কষ্ট পাচ্ছিলাম। দেখি বাবাও ঘেমে গেছে। ফ্যানটা মুট করে দিলাম, কিন্তু বাবা আবার আমার দিকে ফিক্স করে দিল। বলল, এ ফ্যানের বাতাস তো আমার গায়ে লাগবে না রে বাবা। তোমার মা যখন অসুস্থ ছিল গরমে খুব কষ্ট পেত, কিন্তু এই ফ্যানটা চালু করতে দিত না, বলতো থাক, নষ্ট হয়ে যাবে, আমার খোকা আসলে এই ফ্যানটা চালাবো। বাবা একটু থেমে আবার বলতে লাগলো, গতবার তুমি যখন আসছিলে তখন গরম বলে বাড়িতে 2 ঘন্টাও বসতে পারোনি, তাই তোমার মা তোমার জন্য এই ফ্যানটা কিনাইছে, যাতে বাড়িতে আসলে তোমার কষ্ট না হয়। আমার মায়ের জন্য হঠাৎ খারাপ লাগতে শুরু করলো। বাবা মায়ের পুরনো বাক্সটি খুললো, একটা পুটলা বের করে নিয়ে আসলো আর একটা খেলনা গাড়ির প্যাকেট আমার হাতে দিয়ে বলল, তোমার বাসায় তোমার মা জীবনে একবার গিয়েছিল। তুমি বলেছিলে তোমার ব্যবসার অবস্থা খুব খারাপ, তোমার অনেক টাকা লাগবে। সেই থেকে তোমার মা সারাক্ষণ আমার সাথে ঘ্যান ঘ্যান করতো আমাদের দক্ষিণ মাঠের 3 বিঘা জমি বিক্রি করে দেওয়ার জন্য। উত্তর মাঠের জমিটা তো তোমার পড়াশোনার জন্য বিক্রি করেছিলাম। শেষ সম্বল ছিল দক্ষিণ মাঠের জমিটা, তাই আমি রাজি হতাম না। কিন্তু তোমার মায়ের শরীরটা দিন দিন খারাপ হয়ে যাচ্ছিল, তাই তার শেষ ইচ্ছাটা পূরণ করে দেওয়ার জন্য গত মাসে বিক্রি করে দিয়েছি জমিটা। 15 লাখ টাকা পেয়েছি জমিটা বিক্রি করে। তার ভেতর থেকে 3,000 টাকা দিয়ে তোমার জন্য ফ্যানটা কিনেছি, আর 1,000 টাকা দিয়ে তোমার এই খেলনা গাড়িটা কিনেছি, আর বাকি টাকা এই পুটলিটাতে আছে। তুমি যখন ছোট ছিলে তখন মাতবরের ছেলের এমন একটা গাড়ি ছিল, তুমি সারাক্ষণ তোমার মায়ের সাথে জ্ঞান জ্ঞান করতে, কান্নাকাটি করতে এরকম একটা গাড়ির জন্য। তোমার মা না খুব কষ্ট পেত, সামর্থ্য ছিল না বলেই কিনে দিতে পারি নাই। যখনই তোমার মা তোমার জন্য খুব মন খারাপ করতো তখনই বলতো, ছেলেটারে একটা খেলনা গাড়িও কিনে দিতে পারি নাই।
গাড়িটা যেদিন কিনে আনি সেদিন যদি তোমার মায়ের খুশিটা দেখতে বাবা, খুব ইচ্ছে ছিল তার এই টাকা কয়টা আর এই খেলনা গাড়িটা নিজ হাতে সে তোমার হাতে দিবে। তোমারে অনেকবার খবরও পাঠাইছি, কিন্তু তোমার ব্যস্ততার জন্য তুমি আসতে পারো নাই। যাই হোক, তার আত্মা নিশ্চয়ই দেখতেছে। মনে পড়লো মা একবারে আমার বাড়িতে গিয়েছিল, মনে করেছিলাম মা সাহায্য চাইতে পারে, তাই আগে থেকেই ব্যবসার লসের গল্প শুনিয়েছিলাম মাকে। পৃথিবীটা কেমন যেন অর্থহীন লাগতেছে আমার কাছে। মাকে খুব দেখতে ইচ্ছে করতেছে আমার। কবর খুঁড়ে তো আর মাকে দেখতে পারবো না। আমি বাচ্চাদের মতো বাবাকে জড়িয়ে ধরে কাঁদতেছি। বাবা পরম স্নেহে মাথায় হাত বুলিয়ে দিচ্ছেন আর বলতেছেন, কাঁদে না বাবা, মা তো আর সবার চিরদিন বেঁচে থাকে না। এটা একটা শিক্ষণীয় স্টোরি। বাবা মা ছোট থেকে কত কষ্ট করে আমাদের ছেলে মেয়েদেরকে বড় করে, কিন্তু যখনই আমরা প্রতিষ্ঠিত হয়ে যাই তখনই সবার প্রথমে বাবা মাকেই ভুলে যাই। আমি মনে করি এই স্টোরিটা থেকে আমরা একটু হলেও শিক্ষা গ্রহণ করতে পারবো। যাদের বাবা মা নেই তারাই জানে বাবা মা হারানোর ব্যথা কতটুকু।